আজকে দুজনাই আসবে না, মানে আমার যে রান্নার পিসি আর যিনি কাজ করেন। আমি বললাম তোমরা কি শলা পরামর্শ করে কামাই করো, আর এই মানে যেদিনকে স্কুলে টুলে যাবে না সেদিনকে কামাই করলে এত বিরক্ত লাগে, মানে এত তাড়াহুড়ো পড়ে যায়। কারণ বেশিরভাগটা সবটাই সকালে, মানে আমার হাজব্যান্ডও বেরোবে সকালে, মানে ও বেরিয়ে যাবে পুরো 10টার মধ্যে, রান্না বান্না আছে। তো ভাতটা করে ফেলেছি, এদিকে ডাল সেদ্ধ করেছি, আর ছেলের টিফিনে আজকে কলা আর ডিম সেদ্ধ দিলাম, কারণ কিছু করার সময় নেই। জানা থাকলে আমি বলেছি তুমি যেদিনকে আসবে না তার আগের দিন আমাকে জানাবে, কোনো দিনই ওরা জানায় না, বেকার। জল নিয়ে সব রেডি করলাম, আর ছেলে নিচে চলে গেছে। চলো আর ও কি ভাবছি ওই লাল জবাটা তুলবো, ও বলেছে লাট দিয়ে না দেবে, আর এই ফুল হলেই আমাকে বেরোতে হয় না। পারলাম না চুরি করতে, ওদের সাথে আমাদের আবার ঝগড়া। আমার সাথে কিছু হয়নি, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া, ওখানে পাঁচিল করে। এবার যদি দেখে ফেলে, যে জানলা খোলা আছে, যদি দেখে ফেলে, যদি বলে খারাপ হয়ে যাবে সেটা। একদিন নয় ঠাকুর নীল পার্পেল জবাতেই পুজো হোক, কি আর করবো। যদি লাড্ডুটা এনে দেয় তাহলে আর শুধু ফুলের জন্য বেরোবো। তাও তোমাদের দেখাই, একটাই জবা ফুল ফুটেছে, এই যে এটা দিয়েই দেবো আজকে ঠাকুর। ইচ্ছা ফোটেনি, একটা জবাও ফোটেনি, এটা তো কতদিন ধরে ফুটছে না। এই গাছটা ছেলের জন্মদিন যেদিন সেদিন এনেছিল, আর এই 4টে গাছ এনে দিয়েছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি 3 দিন একদম ব্লগ করিনি, শনি রবি সোম, তো মঙ্গলবার থেকে আবার আমি ব্লগ স্টার্ট করছি। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। পটল পল্লি এটাকে বলে, যেমন পটলের বড়া, তার মধ্যে বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি, যেরকম হয় আর কি বড়া সেরকমই। আর এদিকে যেহেতু আজকে নিরামিষের দিন মঙ্গলবার, তো আলু ভাতে মাখলাম জিরে আর শুকনো লঙ্কা ভেজে, তারপর চিজ স্যান্ডউইচ বানাবো, কিন্তু সেরকমভাবে কোনো জোগাড়ই নেই বাড়িতে। তো আজকে নিরামিষ, অন্য কিছু দিতেও পারবো না, তো শুধু এটাকে বাটার দিয়ে চিজ দিয়ে সামান্য একটু গোলমরিচ, সামান্য একটু চিনি দিয়ে এটাকে টিফিন আজকের জলখাবারটা। চলো বজরংবলীর দর্শন দিয়ে দিই। আজ মঙ্গলবার, পুজো কমপ্লিট, যে ঠাকুর। তো এই মাত্র স্কুল থেকে ফিরলাম, আর স্কুলে যাওয়ার আগেই তোমাদের সাথে কিছু শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। যেটা হলো কিছু না, একটা জিনিস, যেটা হলো এটা হচ্ছে কলগেটের ভিজিবল হোয়াইট পার্পেল। আমি কদিন ধরেই ফেসবুক বলো বা অনলাইন যে শপিংগুলোতে আছে, বিভৎস ভালো রেটিং এই টুথপেস্টটার। হ্যাঁ, একটু দাম আছে, এটার দাম হলো 170 টাকা, আমি 150 টাকায় পেয়েছি, 152 টাকা এরকম। যাই হোক, আমি এটা অনলাইন আনিয়েছি। আমি জানি না যে কাছাকাছি স্টোরে কোথাও পাওয়া যায় কি না, আমি জানি না, আমি কাছাকাছি স্টোরে যাইনি। এটা মানে এত টুথপেস্ট আমি ইউজ করছি, রিসেন্ট যে টুথপেস্টটা কালকেই ফুরিয়েছে, অ্যান্ড দেন আমি যখন ভেবেছিলাম যে এটা ফুরোলে আমি এইটা আনাবো, দেখবো যে এত ভালো রেটিং, এত ভালো মানে সবাই বলছে, তো সেটা ভালো কিনা। তো সত্যি কথা বলতে এটা 12 ঘন্টা তোমাকে ফ্রেশ ফিল করাবে, মানে তোমার এটা হয় না ফ্রেশ ফিল,
সেটা করাবে, যে মুখ মনে হয় যে না কিছু একটা আমি এমন কিছু ইউজ করেছি যেমন রিফ্রেশমেন্ট দিচ্ছে। তো ভীষণ ভালো, আমি এটা ইউজ করলাম আজকে। তো 12 ঘন্টা দেখি, হ্যাঁ আমার মনে হয় এখনও অবধি তো ঠিক আছে, মনে হচ্ছে হ্যাঁ ফ্রেশ লাগছে একটা ব্যাপার। কারণ এমনি টুথপেস্ট ইউজ করলে দেখবে খানিকক্ষণ বাদে কিরকম একটা মুখটা ম্যারম্যারে হয়েছে, বাট এটা কিন্তু হচ্ছে না। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না ভাই, কারণ আমি খুবই ছোট একটা মানুষ, আমাকে কেউ টাকা দিয়ে আবার কলগেটের মতো কোম্পানি আমাকে হায়ার করবে না। তো আমার ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এটা ভীষণ ভীষণ ভীষণ। আমার আর আমার বরের চোখ দুটো বেশ টানা টানা আর সুন্দর, সেটা অনেকেই বলতো বা এখনও অনেকেই বলে, কিন্তু আমার ছেলের কিন্তু চোখ সেরকম হয়নি। জানি না ও কার মতো হয়েছে, ওর চোখগুলো ঠিকঠাক আর একটু বড় হলে ফুলবে কিনা জানি না। তো আমার তো চশমাতেই ঢাকা থাকে, আমি তো চশমা পরি, অনেকবার আমি চশমা পরে ভিডিও করে ফেলি। তারপর কিরম মানে অন্য কিছু না, কিরমটা রিফ্লেক্ট হয় ক্যামেরায়। তো বেরোচ্ছি পার্কে, কারণ দুদিন প্রচণ্ড বৃষ্টির পর আজকে একটু ঝলমল করছে। আর ছেলেকেও বানিয়ে দিয়েছিলাম চিজ স্যান্ডউইচ, যেটা সকালে বানিয়েছিলাম। এবার ছেলে খেলো না, ছেলে বললো আমি পার্ক থেকে ঘুরে এসে খাবো। তো একটুখানি খেয়েছে, বললাম পার্ক থেকে ঘুরে এসে খাবো, এখন খাবো না। আসলে বেশ দুপুরবেলা একটু ভরপেটটা খাওয়াই হয়, তারপরে এই বিকেলে বেরোনো মানে 6টা সাড়ে 6টা নাগাদ হলে ও আবার ঠিকঠাক খেয়ে নিত। তো চলো বেরোনো যাক। আর সেই শুক্রবার আমি কাজল পরেছিলাম, শুক্র শনি রবি সোম কাল অবধি ছিল, আজকে উঠে গেছে, আজকে আবার পরে ফেললাম। হাঁটাহাঁটিটা না শরীরের পক্ষে খুব দরকার। আমি যখন ছেলেপিলে হয়নি, আমি রেগুলারলি ভোরবেলা উঠে মর্নিং ওয়াকের হাঁটাটা হলো সবথেকে ভালো, কিন্তু চেষ্টা করেও এখন আর সকালে উঠতে পারিনি। মানে ওই যে 4টে উঠবো 5টার মধ্যে বেরোবো, ওই রুটিনটা আর ফলো করা হয় না। অনেকবারই চেষ্টা করেছি কিন্তু ইচ্ছা করে না। আর আগে তো আমি এক্সেলের থেকেও যে সাইজটা ছিল সেই সাইজের কুর্তি পরতাম, আমি ডবল এক্সেল, মানে কীরকমই একটা লাগে। এই কুর্তিটা ডবল এক্সেল, একটু ঢিলা কিন্তু এক্সেলটা আবার একটু টাইট, তো মাঝের মধ্যে পরে একটা বডি হয়ে গেছে আমার। না ঠিক করতে হবে, এক্সেলের থেকে কম তো আর হওয়া সম্ভব না, কারণ যাদের থাইরয়েড আছে না তারা রোগা হয় না। বাট এক্সেলে যাতে ফিরে আসতে পারি সেই চেষ্টাটুকু করছি, জানি না হবে কি, চেষ্টা করে যাই। ছুটিয়ে মারছে, পুরো ছুটিয়ে মারছে। তো অনেকক্ষণ চলে এসেছি, তারপর এসে খানিক যুদ্ধ, সেই মধ্যে বললাম পাউরুটিও এসে খাবে, আসার পর থেকে বদমাইশি করছে। এখন অবধি এটা কী মাখিয়েছিস, এটা এটি নষ্ট করছিস কেন? হ্যাঁ, আজকে যেহেতু পিসি আসেনি, রাতে রান্না করব। ক্যাপসিকাম কিনলাম, পনির কিনলাম, সেগুলো মানে পনির ছিল বাড়িতে কিন্তু খুবই অল্প ছিল, যেটাতে আমাদের 3 জনের হবে না, মোটামুটি 2-3টে করে রুটি খেতে গেলে লাগবে। তো সেই জন্য অল্প একটু করে পনির কিনলাম, ক্যাপসিকাম কিনলাম। আর এসে সেই পাউরুটিটা খেতে ওর নাকি ভালো লাগছে না,
বাচ্চারা কত চিজ খেতে ভালোবাসে না, স্যান্ডউইচ চিজ, মানে আমার ছেলে হলো ওই সব নর্মাল খাবার দাবার। তো যাই হোক, এখন পাউরুটিটা কখন শেষ করবে আমি দেখি। এরপর ওর হোমওয়ার্ক আছে, 8টা বাজে, রান্না করতে যাব। যাই হোক, ওর তো সাদা পাজামা পাঞ্জাবি অনেক দিন নেই, কারণ ও ছোট হয়ে গেছে, মানে সবই একদম ছোট হয়ে গেছে। যখন 1.5 বছর 2 বছর বয়স ছিল তখনই সব ছিল, শেষ হয়ে গেছে। তো একটা সাদা পাজামা পাঞ্জাবি, আর তো স্কুলে 15 আগস্ট পালন হবে, আর সাদা পাজামা পাঞ্জাবি লাগবেও। তো এই যে উনি এলো, এমন কিছু দাম না, জিনিসটার কোয়ালিটিটা দেখছিলাম, খারাপ না, ভালো। আর তাছাড়া বাচ্চাদের বেশি দামি জিনিস কিনে কি হবে, আমি একদম বাচ্চাদের বেশি দামি জিনিস কেনা মানে পক্ষপাতী না। এই যে প্যান্টটা, ও যে প্যান্টটা দেখাও, দাঁড়া, এখানে আয়, হ্যাঁ এখানে বস। এই যে প্যান্টটা দেখছো, এই জামাটা তো জন্মদিন আমার বোন দিচ্ছে, আমি তোকে পরিয়ে ফেলছি জামাটা, যাই হোক। আর এই যে প্যান্টটা, এটা একটা কডের প্যান্ট, খুব ভালো প্যান্ট। প্যান্টটা হলো গত বছরের প্যান্ট, গত বছর পুজোর সময় যাচ্ছে। হ্যাঁ চলো সরো, আমি একটু কথা বলি, সরো। গত বছর পুজোর সময় প্যান্টটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। এবার কডের প্যান্ট পরে কি ও বাজারে যাবে? এবার যে কোনো অনুষ্ঠান বাড়িতেই পাজামা পাঞ্জাবি পরে, ও তো প্যান্ট পরার তো কোনো বালাই নেই। তো প্যান্ট এখন ছোট হয়ে গেছে, তাহলে বলো বাচ্চাদের দামি জিনিস কিনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো এখন এটাকে ঠিক করে রাখি। এটা প্রথম 14 তারিখে স্কুলে পড়বে, তারপর 15 আগস্টে আমাদের এবারে এখানে হবে, পতাকা উত্তোলন তো প্রতিবারই হয়, সেটা হবে। তার সঙ্গে শোনা যাচ্ছে পুজোর খুঁটি পুজো হবে, দুর্গা পুজো হয়, গত বছরও হয়েছিল, এবছরও হবে। তো খুঁটি পুজো, এখন জানি না সঠিক কিনা সব কিছু, তো হলে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে আমার পনির মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, আর রেসিপিটা আমি একটা শর্টসে দিয়ে দেবো, কারণ এখানে দিলে না প্রচুর বড় হয়ে যাচ্ছিলো। চলো টাটা, বাই, গুড নাইট।